সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সিএস এডু ইউটিউব চ্যানেল। তো আমরা শুরু করেছিলাম মাধ্যমিক 2027 ব্যাচের জন্য প্রিপারেশন। আমরা এর ফার্স্ট পার্টে কষে দেখি 2, মানে সরল সুদ কষা। 1 থেকে 6 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করে নিয়েছিলাম, স্টেপ বাই স্টেপ সমস্ত অঙ্কগুলো বুঝে নিয়েছিলাম। এখন শুরু করবো 7 থেকে 14 পর্যন্ত বাকি 7টা গণিত। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের সেশন। লেটস স্টার্ট। তো 7 দাগের গণিতটা কি বলেছে? বাৎসরিক, আশা করি সবাই দেখতে পাচ্ছ কি বলেছে। বাৎসরিক 6% সরল সুদের হারে 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? বাৎসরিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? তাহলে আর এর মান দেওয়া আছে 6%, কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, এখানে আসলও দেওয়া নেই। তো চলো 7 দাগের গণিত। তো আমাদের কি বলেছিল? সরল সুদের হার, এখানে আসল তো দেওয়া নেই, আমরা ধরে নেবো আসল কত, এক্স। আসল ব্যাটে পি সমান এক্স টাকা। ওকে, আর বলে দেওয়া আছে কি সরল সুদের হার, হার ব্র্যাকেটে আর সমান কত বলে দেওয়া ছিল, 6%। এবার কত বছরে দ্বিগুণ হবে, তাহলে টি এর মান তো আমাদের জানা নেই, তাহলে দ্বিগুণ হওয়া মানে কি সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে সুদ প্লাস আসল সমান বলেছে তার দ্বিগুণ হবে, মানে এক্স যদি হয় 2 × x সমান 2x টাকা। 2x টাকা, যদি 2x টাকা সুদ আসল হয়, তার আর আমরা জানি আসল সমান এক্স, তাহলে সুদ সমান কত হবে? সুদ ব্র্যাকেটে আই ইকুয়াল টু সুদ আসল মাইনাস আসল করলেই তো আমরা সুদ পেয়ে যাবো, তাহলে 2x - x সমান x টাকা। আর হচ্ছে আমাদের বছর কত লাগবে, সময় সময় কত লাগবে সেইটা আমাদের বের করতে বলেছে। ওকে, তো সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু আমাদের কত জানতে বলেছে। তো আমরা জানি আই সমান পি টি আর বাই 100। তো বাকি এবার শুধু মানগুলো বসাও, আই এর মানও এক্স, পি এর মান এক্স, টি এর মান জানা নেই, আর এর মান 6%, আর হচ্ছে নিচে 100, এইদিকের এক্স এইদিকের এক্স কেটে গেল, আর এখানে কি টি সমান কি হয়ে যাবে তাহলে 100/6। ওকে, টি সমান কি হলো 100/6। তাহলে এটাকে যদি আমরা কাটি, 2 দিয়ে 50/3, 50/3 কে যদি আমরা হচ্ছে পূর্ণে ভেঙে নিই, 16×3 = 48, পূর্ণ 2/3। ক্লিয়ার? তাহলে কত বছর লাগবে? 16 পূর্ণ 2/3 বছর। ক্লিয়ার হলো? তো চলো নেক্সট গণিত। 8 দাগের গণিত কি বলেছে? মান্নান মিয়া মান্নান মিয়া একটা কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেখলেন দেওয়া সরল সুদ, দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের কত 8/3 অংশ। তাহলে সুদ হবে কি আসল যত হবে তার 8/3 অংশ, সরি 3/8 অংশ, মানে 3/8 অংশ। এবার বলেছে কি হয়ে গেছে, বাৎসরিক সরল সুদের হার কত তা নির্ণয় করি। তাহলে সরল সুদের হার বলেছে, এখানে টি এর মান দেওয়া আছে কত 6, আসলের পরিমাণ আসল যদি আমি এক্স ধরে নিই, তাহলে সুদ কত হবে এক্স ইন্টু 3/8, মানে 3x8, 3x/8। তো কারণ আসল যত হবে তার 8/3 অংশ, 3/8 অংশ হচ্ছে সুদ হবে। তো প্রত্যেকটা মান আমরা পেয়ে গেলাম। তো চলো করা যাক 8 দাগের গণিত। আমাদের আসল তো দেওয়া নেই, আমরা ধরে নিলাম কত, আসল ব্র্যাকেটে পি সমান এক্স টাকা। ওকে, পি সমান এক্স টাকা। আর সুদ বলেছে কত, সুদ ব্র্যাকেটে আই সমান কি বলেছে, সুদ আসলের 3/8 অংশ। তাহলে আসল আমার এক্স ইন্টু 3/8 সমান 3x/8। ক্লিয়ার? আর হচ্ছে বছর কত বলে দিয়েছিল, বছর বলে দিয়েছে আমার 6 বছর। তাহলে টি এর মান কত, টি এর মান 6 বছর। ওকে, 6 বছর আমাকে বের করাতে হবে, সুদের হার বের করতে হবে। তো আমরা জানি আই সমান পি টি আর বাই 100। ক্লিয়ার? তো আই এর মান আমরা পেয়ে গেছি 3x/8 সমান পি এর মান জানি এক্স,
টি এর মান জানি 6, আর এর মান জানি বাই এক্স। তাহলে আমরা উপরের এক্স এক্স কেটে দিলাম, বাকি আর সমান কি হয়ে যাবে 3 ইন্টু 100 বাই 6 ইন্টু 8। এটা যদি আমরা কাটি 25 50 বাই 4 6, তাহলে কত হলো 50 বাই 6, তাহলে 6 6 36, 6 7 42, 6 8 48, 6 8 48, তাহলে 8 পূর্ণ 2/3 হচ্ছে এত পার্সেন্ট সরল সুদের 2/6, 8 পূর্ণ 2/6। তাহলে এতে যদি আমরা কাটি 2/3 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হলো 8 পূর্ণ 25 দুগুণে 50, তখন 25/4, 25/4 মানে কি হয়ে যাবে 25/4 ইকুয়াল টু 6 4 24, 6 পূর্ণ 1/4%। এটা হচ্ছে সরল সুদের হার। ওকে, অতএব সরল সুদের হার সমান 6 পূর্ণ 1/4%। বাৎসরিক সরল সুদের হার 6 পূর্ণ 1/4%। আশা করি বোঝা গেল। চলো নেক্সট গণিত। নেক্সট গণিত আমাদের কি বলেছে, একটি কৃষক সমবায় সমিতি তার সদস্যের বাৎসরিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। ঠিক আছে, তাহলে একটি সমবায় সমিতি কি দেয়, বাৎসরিক 4% সরল সুদের হারে ঋণ দেয়। কিন্তু একটি ব্যাংক থেকে টাকা ধার করলে বাৎসরিক 7.4%, 7.4% সরল সুদের হার দেয়। 7.4%, 7.4% সরল সুদের হারে সরল সুদ দিতে হয়, সরল সুদের হারে সুদ দিতে হয়। ওকে, একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে সমবায় সমিতির সদস্য হয়ে সমবায় সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেয়, তাহলে তাকে বলেছে বছরে সুদ বাবদ তার কত টাকা বাঁচবে। তাহলে বলেছে যেহেতু সমিতিতে 4% সরল সুদের হার আর ব্যাংকে 7.4% সরল সুদের হার, তাহলে অবভিয়াসলি সমিতি থেকে আমাকে সুদ কম দিতে হবে। যেহেতু তার সরল সুদের হার বাৎসরিক সরল সুদের হার কম অ্যাজ কম্পেয়ার টু ব্যাংক থেকে, তাই হচ্ছে কি আমাদের ব্যাংক থেকে আমরা যদি টাকা ধার নেই তাহলে আমাদেরকে বেশি ব্যাংকে টাকা দিতে হবে, আর যদি সমবায় সমিতি থেকে টাকা ধার নেই তাহলে আমাদের কম টাকা ধার দিতে হবে। তাই বলেছে সেই কত পরিমাণ কম টাকা আমাকে ধার দিতে হবে। তাহলে আমরা প্রথম কি করব, ফার্স্ট ব্যাংকের ক্ষেত্রে 1 বছরের সরল সুদের হারে কত টাকা সুদ কত দিতে হয় সেইটা বের করে নেবো, যেহেতু আমার সুদ বাবদ কত টাকা চাইছে। আর হচ্ছে ব্যাংক থেকে ওই সরল সুদের হারে কত টাকা আমাকে সুদ দিতে হবে, দুটো যদি আমি বের করে নিতে পারি তবে বলতে পারবো প্রতি বছরে কত টাকা সুদ বাঁচবে। তো চলো প্রথমে হচ্ছে এটা কত দাগের গণিত জানা, 9 দাগের। ওকে, 9 দাগের। এবার প্রথমে আমরা করি সমিতির ক্ষেত্রে। সমিতির ক্ষেত্রে সমিতির ক্ষেত্রে আমাকে কি বলা আছে, বাৎসরিক 4% সরল সুদের হারে। আর আচ্ছা, আসলটা হচ্ছে আমার কত 5,000 টাকা। আমি যদি ব্যাংক থেকেও 5,000 টাকা দিই বা হচ্ছে সমবায় সমিতি থেকেও 5,000 টাকা নিই, তাহলে আমাদের সুদ ওইটা বের করতে হবে। 5,000 টাকার উপরেই আমাদের সুদ কত হয় 1 বছরে সেটা বের করতে হবে। তাহলে আসল ব্র্যাকেটে পি সমান কি লিখতে হয় 5,000 টাকা। সুদ আসল আমার 5,000 টাকা। বাৎসরিক সরল সুদের হার, আর সমান কত 4%। আর বছর কত, বছর ব্র্যাকেটে টাইম মানে সময় ব্র্যাকেটে টাইম, টাইম সমান টাইম টি সমান কত হলো 1 বছর। সুদ আমাকে বের করে দেবে। আমরা জানি আই সমান কি হয় পি টি আর বাই 100। আই এর মান আমরা পির মান জানি 5,000, টির মান জানি 1 বছর, আর এর মান 4 বাই কত 100, 25। ক্লিয়ার। এবার যদি আমরা কাটি, এটা 5,000 ছিল না, 5 5 এ 25, 5 5 এ 25, 5 একে 5, আবার এটা কাটবে 5 দুগানে 8, 4 দুগানে 5 দুগানে 10, 2 শূন্য 200। তাহলে আমরা আমাদের সমবায় সমিতিতে কত টাকা সুদ দিতে হবে 200 টাকা। এবার ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে আসল তো আমাদের সেম 5,000 টাকাই, আর হচ্ছে সুদের হার আর সমান এখানে বলে দিয়েছে 7.4%, টাইম সমান 1 বছর। তাহলে আই আমাকে বের করতে হবে, আই সমান পি টি আর বাই 100, পি এর মান 5,000, টি এর মান 1 বছর, আর এর মান 7.4 বাই 100।
এখান থেকে 10 মিনিট তুললে নিচে 10, 1 2 3, 1 2 3, 5 7 5 4 20, 0 হাতে 4, 5 7 35, 35 4 আর 3 না। তাহলে আমাদের যদি ব্যাংকে আমরা টাকা ধার দেই আমাদের কত টাকা পড়েছে? সরি, 5 4 5 20, 0 হাতে 2, 7 5 35, 2 37 হয় না? ওকে, মিস্টেক হয়ে গেল, হতেই পারে। 37 মানে 370 টাকা। ওকে, 370 টাকা। তাহলে আমাদেরকে ব্যাংকে সুদ দিতে হবে 370 টাকা, আর সমবায় সমিতিকে দিতে হবে 200 200 টাকা। ওকে, তাহলে আমাদের গণিতে বলেছিল তাকে প্রত্যেক বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে প্রত্যেক বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে আমরা ব্যাংকের সুদ থেকে সে সমবায় সমিতির সুদ বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা ভাষা লিখবো প্রতি বছর বছর সুদ বাবদ বাঁচবে বাঁচবে সমান 370 মাইনাস 200 সমান অ্যান্সার কত আসবে? 170 টাকা। তাহলে তিনি যদি ব্যাংক থেকে টাকা ধার না নিয়ে সমবায় সমিতির সদস্য হয়ে টাকা ধার নেন তাহলে তার প্রত্যেক বছর সুদ বাবদ কত টাকা বাঁচবে? 170 টাকা। আশা করি বোঝা গেল। চলো নেক্সট করি। নেক্সট পয়েন্টে কি বলেছে? যদি 290 টাকা একদিনের সুদ 5 পয়সা, তাহলে 290 টাকা আমার আসল একদিন বলেছে, কিন্তু আমরা যত সুদ বের করি কত দিনে বের করে? 360 দিন, অর্থাৎ 1 বছরে বের করে। তাহলে আমাদেরকে প্রথমে এই দিনটাকে কোথায় কনভার্ট করতে হবে? বছরে কনভার্ট করতে হবে। বছরে কনভার্ট করার জন্য কি করবো? যত দিন দেওয়া আছে সেইটাকে 365 দিয়ে ভাগ করে দেবো। যেহেতু দিন দেওয়া আছে, যদি মাস দেওয়া থাকতো তাহলে আমাদের 12 দিয়ে ভাগ করতাম। ওকে, যেহেতু দিন দেওয়া আছে একদিন, তাহলে বছরে কত হবে? 300, ওই একদিনকে বছরে কনভার্ট করলে কত হবে? 1/365। আর এখানে 5 পয়সা দেওয়া আছে, আমরা শুধু কোথায় কিসে গণিত করিস? টাকাতে। তাহলে আমরা পয়সা দেওয়া আছে, পয়সাকে কি করবো? টাকাতে কনভার্ট করবো। কি করে টাকাতে কনভার্ট করবো? পয়সাকে 100 দিয়ে ভাগ করলে সেটাই হয়ে যাবে কত? টাকা। কারণ আমরা জানি কি 1 পয়সা সমান, সরি, 100 পয়সা সমান 1 টাকা। ক্লিয়ার? তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে সবগুলোকে তুলে নেওয়া। তো চলো 10-এর দাগের গণিত। 10 নম্বরের গণিত কি বলেছে? আসল পি সমান কত বলে দেওয়া আছে? পি সমান বলে দিয়েছে 290 টাকা, সরি 292 টাকা। টি সমান কত বলে দেওয়া আছে? একদিন বলে দেওয়া ছিল। একদিন সমান কত? একদিন সমান কত? 1/365, ব্র্যাকেটে বছর। তাহলে দিনকে আমরা বছরে কনভার্ট করে নিলাম। এরপর কি আছে? সুদ, আই। আই সমান কত বলে দেওয়া ছিল? 5 পয়সা। 5 পয়সা সমান কত? 5/100, নিচে 20 সমান 1/20 টাকা। তাহলে আমাকে বের করতে কি বলেছে? বাৎসরিক সরল সুদের হার বের করতে বলেছে, তার মানে আর এর মান বের করতে বলেছে। সব সব কোশ্চেন, সব যা কোশ্চেনে যা দেওয়া আছে সবকে তুলে নেওয়ার পর সূত্রে ফেলে দেবো। আই সমান PTR/100। আই এর মান আমরা জানি 1/20। পি এর মান সমান, পি এর মান জানি 292, টি এর মান জানি 1/365। আচ্ছা, আর এর মান তো আমরা জানি না, নিচে কত? 100। আর একটা শূন্য, এই দিক থেকে একটা শূন্য কেটে গেল। 2 5 10, বা আর ইকুয়াল টু হয়ে যাবে 365 ইন্টু 5/192, সরি 292, 292। এবারে কি আমরা যদি কাটাকুটি করি, 2 দিয়ে তো কাটবে নি, কারণ এখানে 5, এখানে নিচে 2। একে যদি আমরা কাটাকুটি করি, 73 4 4 3 12, 2 হাতে 1, 4 7 28, 29। আর 73 5 করে 5 7 35 এর 5 হাতে 1 হাতে 3, সরি 5 3 15, 5 হাতে 1, 5 7 35, 36, 365। তাহলে 73-এ চলে যাবে। 73 4 292, 73 5 365, এটা মনে রাখবে। সমান 5 5 25/4, 4 6 24 পূর্ণ 1/4%। তাহলে কত হলো? 6 পূর্ণ 1/4% বাৎসরিক সরল সুদের হার। আশা করি বোঝা গেল। চলো নেক্সট গণিত। নেক্সট গণিত কত? 11 নম্বর। কি বলেছে? বাৎসরিক 8% সরল সুদের হারে কত বছরে 6000 টাকার সুদ 168 টাকা হবে?
মানে তাহলে সুদ আই এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, শুধুমাত্র টি এর মান বের করতে হবে। ইজি গণিত। তো চলো শুরু করা যাক। 11 দাগের গণিত। পি এর মান দেওয়া আছে কত টাকা? পি এর মান দেওয়া আছে 600 টাকা। 600 টাকা। আচ্ছা, আর কি দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে 8%। আর সমান দেওয়া আছে 8%। আর আই সমান দেওয়া আছে কত? 168। 168 টাকা। তাহলে আমাকে কি বের করতে হবে? টি এর মান বের করতে হবে। আমরা জানি আই সমান পি টি আর বাই 100। ওকে, আই এর মান আমরা বের করে নিলাম 168 সমান পি এর মান 600 ইন্টু 8 ইন্টু টি বাই কত 100। শূন্য 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 কেটে গেল। বা টি টি ইকুয়াল টু কি হয়ে যাবে? 168/6 ইন্টু 8। 8 দিয়ে কেটে যাবে, 8 2 16, আর একে 8, 3 দিয়ে কাটবে, 3 2 6, 3 7 21 ইকুয়াল টু 7/2। 7/2 মানে 3 2 6, 3 1/2 বছর। বুঝা গেল? 3 1/2 মানে 3 বছর আর 6 মাস। ক্লিয়ার? চলো, আশা করি বোঝা গেল। ইয়ে গণিত ছিল। নেক্সট গণিত। তো 12 দাগের গণিত কি বলেছে? বাৎসরিক 10% সরল সুদের হারে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা পাওয়া যায়। তাহলে 800 টাকা তার আসল, ব্যাংকে জমা দিয়েছে, দেওয়ার পর সুদে আসলে সে কত টাকা পেয়েছে? 1200 টাকা ফেরত পায়। তাহলে ওই টাকা কত বছরের জন্য জমা ছিল? তাহলে এখানে আমাদের সুদের হার দেওয়া আছে, আসল দেওয়া আছে, আর দেওয়া আছে, আর আসল পি দেওয়া আছে, আর কি সুদ আসল। সুদ আসল আমাকে জানতে হবে কি সুদ। তাহলে সুদ আসল থেকে আমরা যদি সুদটা আসলটা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো সুদ। তার কত বছরের জন্য বের করতে বলেছে সেটা আমাকে জানতে হবে। তো চলো, কত দাগের গণিত? 12 দাগের। ওকে, আমাদের আসল পি বলে দেওয়া আছে কত? 800 টাকা। সুদ প্লাস আসল সমান বলে দেওয়া আছে 1200 টাকা। তাহলে সুদ আই সমান কত হয়ে যাবে? 1200 - 800 সমান কত? 200 টাকা সুদ। সুদ দিয়েছে কত টাকা? 200 টাকা। সুদের হার আর এর মান কত দেওয়া আছে? 10%। তাহলে আমাদের কি জানতে চাইছে? কত বছরের জন্য ওই টাকাটা ব্যাংকে জমা ছিল। তো কত বছরের জন্য কি করে জানবো? তাহলে টাইম আমাদের বের করতে বলেছে। আমরা জানি আই সমান পি টি আর বাই 100। শুধু মানগুলো বসাও। আর এর মান কত? আই এর মান কত? 200 সমান পি এর মান 800। পি এর মান জানা নেই, এর মান আর এর মান 10/100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল। বা টি সমান কি হয়ে যাবে? 200/80। আর 10 80, একটা শূন্য একটা শূন্য কেটে গেল। এটা যদি 2 দিয়ে কাটি, 4 দিয়ে কেটে দিই, 4 5 20, 4 2 8 সমান 5/2। যদি 5/2 হয় তার অ্যান্সার চলে আসবে কত? 3 1/2 বছর। বোঝা গেল? চলো 13 দাগের গণিত। 13 দাগের গণিতটা কি বলেছে? কোন মূলধন একই বাৎসরিক সরল সুদের হারে 7 বছরে সুদ আসলে কত টাকা পায়? 7,100 টাকা। আর 4 বছরে সুদ আসলে কত টাকা পায়? 6,200 টাকা। তাহলে মূলধন ও বাৎসরিক সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। মূলধন মানে আসল যেটা, সেইটা বের করতে বলেছে। আর বাৎসরিক সরল সুদের হার মানে আর এর মান বের করতে বলেছে। প্রথমটা কি বলেছে? 7 বছরের সুদ আসল কত টাকা? 7,100 টাকা। 7,100 টাকা। তাহলে আমরা কি লিখবো? কত দাগে? 12 দাগে। 12 না 13? 13 দাগে। 7 বছরে সুদ প্লাস আসল। 7 বছরের সুদ প্লাস আসল সমান কত টাকা বলেছে? 7,100 টাকা। আর কি 4 বছরের সুদ প্লাস আসল সমান কত টাকা? কত টাকা এটা? 6,200 টাকা। 6,200 টাকা। এবার আমরা যদি হচ্ছে অপনয়নের মতো যদি করি, এবার আমরা যদি অপনয়নের মতো করি, এখানে মাইনাস করলাম, এখানে হচ্ছে সাইন চেঞ্জ করে মাইনাস করলাম, এখানে সাইন চেঞ্জ করে মাইনাস করলাম। তাহলে 7 থেকে 4 বাদ গেলে 3 বছরে এই আসলে এই আসল তো কেটে গেল। বছরের সুদ সমান কত? 7,100 থেকে 6,200 বাদ চলে গেলে পড়ে থাকবে কত? 900 টাকা।
900 টাকা। এক এক বছরের সুদ কত হয়ে যাবে তাহলে? 900/3 টাকা, 3 × 3 = 9, মানে 300 টাকা। এক বছরের সুদ কত হলো? 300 টাকা। তাহলে আমার কত বের করবো? 7 বছরের সুদ। 7 বছরের সুদ সমান কত? 7 × 300 সমান কত? 2100 টাকা। ক্লিয়ার? 2100 টাকা হয়ে গেল 7 বছরের সুদ। তাহলে 7 বছরে আমরা আসল জানি। 7 বছরে 7 বছরে আসল ব্যাপারে পি সমান জানি 7,100 টাকা। আই সমান জানি কত বেরোলো? 2100 টাকা। 2100 টাকা। আর এর মান আমরা জানি, সুদের হার। তো 7 বছরের ক্ষেত্রে এটা আমরা 7 বছরের সুদ পেয়ে গেছি। 7 বছরের সুদ সমান কত টাকা? 7 বছরের সুদ সমান কত? 2100 টাকা। তাহলে 7 বছরের আসল, আসল সমান কত তাহলে? এই যে আমাদের 7 বছরের ছিল কত? 7,100 টাকা না? 7 বছরের ছিল 7,100 টাকা। তাহলে 7,100 থেকে আমরা যদি সুদটা বাদ দিয়ে দিই, মোট সুদ আসল থেকে যদি আমরা সুদটা বাদ দিয়ে দিই 2100 টাকা, তাহলে আমরা কি পাবো? শুধুমাত্র আসলটা পেয়ে যাবো। তাহলে আসলটা কত হয়ে যাবে? 5,000 টাকা। ক্লিয়ার? আসলটা কত হলো? 5,000 টাকা। তাহলে আমরা পি সমান বেরোলো 5,000, পি সমান বেরোলো 7, আই সমান বেরোলো কত? 2,000, সরি 2,100। আর হচ্ছে আর এর মান আমাদের বের করতে বলেছে। তাহলে আই সমান কি হয়ে যায়? টি টি R/100। আই এর মান হলো 2,100 সমান পি এর মান 5,000 ইন্টু টি এর মান 7 ইন্টু আর এর মান তো জানা নেই, নিচে 100, শূন্য 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 কেটে গেল। 7 × 3 = 21, দুটো শূন্য, একটা শূন্য একটা শূন্য কেটে গেল। বা আর সমান কি হয়ে গেল? 30/5, 5 × 6 = 30, বা আর সমান 6। ওকে, তাহলে আমাদের সুদ কত? তাহলে আমাদের আমরা ভাষা কি লিখবো? অতএব আসল সমান 5,000 টাকা এবং সুদ সমান কত? সুদের হার সমান কত? 6%। আশা করি বোঝা গেল। ক্লিয়ার? চলো নেক্সট করি। নেক্সট গণিত মানে আজকের দিনের লাস্ট গণিত। কি বলেছে? একই সময় অমল রায় ব্যাংক এবং পশুপতি ঘোষ পোস্ট অফিস থেকে 2,000 টাকা জমা করেন। তাহলে একজন ব্যাংকে টাকা জমা করেন, একজন পোস্ট অফিসে টাকা জমা করেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে, যে ব্যাংকে জমা রেখেছিল অমল রায়, সে পেয়েছে সুদ সহ 2,360 টাকা, এবং যে পোস্ট অফিসে রেখেছিল অর্থাৎ পশুপতি ঘোষ, সে পেয়েছে 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসে সরল সুদের হারের অনুপাত আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে ব্যাংকের ক্ষেত্রে একটা সরল সুদের হার বের করে নেবো 1 বছরে, আর সরি 3 বছর, যেহেতু বলে 3 বছরে সরল সুদের হার বের করে নেবো। আর হচ্ছে আমাদের কি দেওয়া আছে? আর পোস্ট অফিসের থেকে একবার বের করে নেবো, করে নিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। লাস্ট গণিতটা এখানেই করে দিচ্ছি। কি বলেছে 14 দাগের গণিতটা? অমল রায় ও পশুপতি ঘোষ, প্রথমে আমরা যদি বের করি ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে কি হবে? পি সমান বলে দেওয়া আছে কত? 2,000 টাকা। পি সমান বলে দেওয়া আছে কত? 3 বছর। আই বলে দেওয়া আছে কত? সুদে আসলে কত টাকা পায়? 3,000, সরি 2,360 টাকা। তাহলে সুদ কত হবে? মোট 2,360, মানে মোট সুদাসল থেকে বাদ যাবে কত? সুদরা।
সরি আসলটা বাদ যাবে, আসল কত 2000, তাহলে আমার সুদ সমান কত হয়ে গেল 360 টাকা। ক্লিয়ার? তাহলে আমাদেরকে কি বের করতে হবে আর, তাহলে আর এর মান আমাদের বের করতে হবে, মানে আই সমান পি টি আর বাই 100, আই এর মান 360, পি এর মান 2000, টি এর মান 3 বছর ইন্টু আর এর মান জানা নেই, নিচে 100, শূন্য 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 কেটে গেল, এদিক থেকে একটা শূন্য এদিক থেকে একটা শূন্য কেটে গেল, বা আর সমান কি হবে 36/2 × 3, 3 একে 3, 3 দুগুণে 6 সমান 6%। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আমার কত বেরিয়েছে 6%। এবার পোস্ট অফিসের ক্ষেত্রে আমরা বের করবো, পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসের পোস্ট অফিসের ক্ষেত্রে কি হবে, আসল তো আমার সেম 2000 টাকায়, টিও তো আমার সেম 3 বছর, এবার আই সুদাসল কত বলে দিয়েছিল, সুদাসল বলে দিয়েছিল 2480, তাহলে সুদ কত হবে এই 2480 মাইনাস কত 2000 সমান কত 480 টাকা, 480 টাকা। তাহলে আমাকে বের করতে হবে কি আর, আর সমান কত বের করতে হবে, আমরা জানি আই সমান পি টি আর বাই 100, আই এর মান 480, পি এর মান 2000, সি এর মান কত 3 বছর কিন্তু আর এর মান কত কত দেওয়া আছে, আর এর মান বের করতে হবে আমাদের, দেওয়া তো নেই, বাই নিচে 100, শূন্য 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 কেটে দিলাম, একটা শূন্য এদিকে কেটে গেল, বা আর সমান কি হয়ে গেল 48/2 × 3, যদি আমরা 3 দিয়ে কাটি 3 একে 3, 3 6 18, 2 দিয়ে কাটা যায় 8, বা আর সমান 8। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম, ব্যাংকের ক্ষেত্রে আমাদের বেড়েছে কত 6%, আর সমবায় সমিতির ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে বেড়েছে কত 8%। তাহলে অতএব সুদের অনুপাত, সুদের হারের অনুপাত, সুদের হারের অনুপাত, অনুপাত সমান কি হয়ে যাবে, প্রথম ব্যাংক ইজ টু পোস্ট অফিস, পোস্ট অফিস সমান কত ব্যাংকে কত 6:8 সমান 3:4 অ্যান্সার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমি অবশ্যই সেটা সলভ করে দেবো। ওকে, তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অলওয়েজ সেট করে দেবে, যাতে সমস্ত প্রিপারেশনের ভিডিওগুলো সবার প্রথম তুমি পেয়ে যাও, এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারা সে এখান থেকে প্রিপারেশন করতে পারে। তো চলো, দেখা হচ্ছে আবারও পরের একটা নতুন সেশন নিয়ে, এবং এই যে নোটস গুলো পাওয়ার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের, তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই বাই গাইস।